সেই भीमशिला। हर हर महादेव। आपका एज कितना है? 72 के आसपास। हर हर महादेव। এদিকে সব দিকে বরফে মোড়া রয়েছে। हर हर महादेव। तो आज আমার কেদারনাথ যাত্রার প্রথম দিন। আজকে আমি হাওড়া থেকে যাত্রা শুরু করব। আমার ট্রেন রয়েছে হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস। এখান থেকে 1535 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি যাচ্ছি হরিদ্বার, ওখান থেকে কেদারনাথে উঠব। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমি কেদারনাথে পৌঁছালাম। তো আমার এই ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা অনেক কিছু জানতে পারবেন যারা যারা এই বছর মানে 2026 সালে কেদারনাথ যাত্রা করতে চলেছেন। তো চলুন আমার সাথে হর হর মহাদেব বলে আজকের যাত্রা শুরু করি। হরিদ্বারে এখন এরকম টাইপের টেম্পারেচার। আমি এখন নামলাম হরিদ্বারে, আর চলুন আবার হাওড়া থেকে শুরু করি আজকের দিনের যাত্রা। ট্রেন কিন্তু দিল 11 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন 11 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া কুম্ভ এক্সপ্রেস দিয়ে দিয়েছে। চলুন এবার ফার্স্টে আমরা আমাদের সিটটা নিয়ে নিই, আর এই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। অবশ্যই আপনাদের অনেকটা এক্সপিরিয়েন্স হবে যারা এই বছর এই কেদারনাথ যাত্রা করছেন তাদের জন্য। S1 সিট রয়েছে, আর এখন বাজে ঘড়িতে 1টা বাজতে এখনও 7 মিনিট বাকি আছে। টাইম হয়ে গেছে পুরো 1টার সময় এখনও ট্রেন ছাড়েনি। আর মেইনলি এই ট্রেনের দুটো মানে S1 S2 হচ্ছে স্লিপার ক্লাস, আর সামনে দুটো জেনারেল আর পিছনে দুটো জেনারেল, আর সবই মোটামুটি এসি। তো আপনারা যারা যারা যাবেন তারা এভাবে মানে দেখে শুনে আসবেন, কারণ আগের থেকে টিকিট কাটতে হবে। আগের থেকে টিকিট না কাটলে কিন্তু সিট পাবেন না। কাকা দেখি এই আমাদের সিট রয়েছে, এই পাশে দুজন আর এইদিকে একজন। ভাই তুমি যাবে তো? হ্যাঁ, কেদারনাথ যাচ্ছি, এখান থেকে হরিদ্বার যাবো। এই অ্যাপ দিয়ে আসলে এত গরমের মধ্যে কেমন লাগছে তাই বলো? হ্যাঁ, স্লিপার ক্লাসে একটু গরম লাগছে, তবু ওখানে 3টে ফ্যান রয়েছে, হাওয়াও লাগছে। আমরা আরামসে পৌঁছে যেতে পারবো হরিদ্বারে। আর হরিদ্বারে যেয়ে গঙ্গায় ডুব মারলে সব ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে। বাহ, ট্রেন কিন্তু মোটামুটি পারফেক্ট টাইমই ছেড়ে দিল। এই আমরা এখন বেরিয়ে যাচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে। এখান থেকে আমরা দীর্ঘ 1535 কিলোমিটার পথ পেরোবো, আর 1535 কিলোমিটার পথ পেরিয়ে আমরা যাব হরিদ্বারে। চলুন আমাদের সাথে। এই যাত্রার এখন থেকে শুভ সূচনা হলো, মানে ট্রেন যাত্রার। आपका टिकट है, रिजर्वेशन है, उनका कोई टिकट है, बनाइए टिकट। হাওড়া থেকে আসানসোলের মাঝেই কিন্তু টিকিট চেক করতে আসবে। আপনারা যখন টিকিট কাটবেন তখন কি হবে, যে টিকিট যখন কাটবেন আপনারা মেল না ফিমেল এক্স্যাক্ট বসাতে হবে, না হলে এই যেমন বিকাশ শাহ ওনার নামের পিছনে কিন্তু রয়েছে ফিমেল, তার জন্য ওনার এখন ফাইন হবে। টিটি বলছে ওনার ফাইন হবে। আরেকটা জিনিস, আরেকজন আছে তার এজ 48 কিন্তু সে লিখেছে 46, তার জন্য যেহেতু মোটামুটি 3 বছর কি 2 বছরের হেরফের, তার জন্য কিন্তু তাকে ফাইন করা হলো। মানে মোটামুটি আপনারা আপনাদের যেটা এজ সেটা বসাবেন, আর মেল না ফিমেল সেটা এক্স্যাক্ট বসাবেন, না হলে কিন্তু ফাইন হবে। এখানে সেটাই হচ্ছে ট্রেনে। দেখুন এই আঙ্কেলের নাম বিকাশ শ, মানে উনি ছেলে, কিন্তু যে টিকিট কেটেছে সে লিখেছে ফিমেল মানে মেয়ে, তার জন্য টিটি কিন্তু ওনাকে ফাইন করবে, বলছে আসানসোলে জিআরপি নামিয়ে দেবে। তো দেখা যাক কি হয়।
দেখুন এইখানে এই এখন জিআরপি কে ফোন করছে। নতুন নাম্বার হয়েছে তো আসছে। জিআরপি কে ফোন করে এখন বলছে তো যে এই বিকাশ রাও ওনার ফিমেল কেন লিখেছে, তার জন্য ওনাকে ফাইন করবে। ভর্তি ভর্তি। দুপুরের খাবার বাড়ি থেকেই নিয়ে এসেছি, কারণ এখন বাজতে চলো 2টো, কেনা উচিত। আর রয়েছে একটা তরকারি আর রয়েছে সয়াবিন। তো এখানে থালা ফালা আনিনি, এর মধ্যে দিয়ে খেতে হবে। ফার্স্টের দিন যাত্রা, আর মোটামুটি 12 দিনের মধ্যে বাড়ির খাবার খেতে পারবো না। আজকের বাড়ির খাবারটা মিস করলাম না, বাড়ি থেকে নিয়েছি খাবার। কুম্ভ এক্সপ্রেসে খাওয়ার জন্য কিন্তু প্যান্ট্রি কার্ড রয়েছে, আপনারা ওখান থেকেও খেতে পারেন। এখনো আসেনি, রাতে আপনার রাতের ডিনার বা পরের দিন সকালের ব্রেকফাস্ট সব পেয়ে যাবেন। আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকলো আসানসোলে। লেট বলা যায় না, এই 3-4 মিনিটের মতো লেট চলছে। আর এই আসানসোল দেখুন, আসানসোলে ঢুকতে এরকম প্রচুর আপনারা মালগাড়ি দেখতে পারবেন, কারণ এই আসানসোলে এখানে কাছেই রয়েছে রানীগঞ্জ, যেখানে সব থেকে বেশি কয়লা উৎপাদন হয় আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের। এই আসানসোল কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট সিটিও এটা। আমাদের কলকাতা ফার্স্ট, সেকেন্ড আসানসোল। এই সেই বয়স যেটা কমানো ছিল, মানে ওনার বয়স 48 ছিল, বয়স লিখেছিল 42। এই আসানসোলের যখন ট্রেনটা আসলো জিআরপি নিয়ে দেখুন চলে এসছে টিটি। क्यों समझ लीजिए क्यों? দেখুন उनका उम्र क्या है 48। उनका उम्र कितना लिखा गया है 42। गलती किसकी है? क्यों मतलब? कम है आपका उम्र कितना? आपके पास आधार कार्ड है? दिखाइए। आधार कार्ड में 48 है। आधार कार्ड में 100% 48 है, वो वाला नहीं लेंगे। अलग बात है। अलग बात है। ऑनलाइन में দেখুন এরকম প্রবলেম কিন্তু ফেস করতে হবে যদি আপনারা ঠিকঠাক মতো ডেটা এন্ট্রি না করেন। ট্রেন কিন্তু এখন এসে পৌঁছলো মধুপুরে, আর মোটামুটি লেট নেই, মানে ঠিকঠাক মতোই ট্রেন যাচ্ছে, একটু হালকা লেট, এরকম প্রবলেমের কিছুই নেই। এখন আমি রয়েছি ঝাঝা স্টেশনে, আর এই ঝাঝা স্টেশনটাই কিন্তু ঝাড়খণ্ড আর বিহার বর্ডারের মানে মাঝখানটা এইদিকে পড়ে, মানে বর্ডার এরিয়াতে এই স্টেশনটা। আর স্টেশনটা একটু ভিড় আছে ভালোই, দেখুন এদিকে ভালো ভিড় রয়েছে, কারণ অনেকে নেমেছে আবার অনেকে উঠছেও। ঝাড়ুগুলো এদিক থেকেই যায়, দেখুন অনেক ঝাড়ু রয়েছে, পুরো এদিক দিয়ে যায়। আর এইখানটায় কিছু দোকানও আছে স্টেশনের উপরে, এইখানটায় দেখলাম একটু কিছু দোকান আছে, নাহলে অন্য কোথাও দোকানগুলোই পাইনি। চলুন এবার ট্রেনে ওঠা যাক, আবার এর পরের স্টেশনে যাই, কারণ সন্ধ্যা হয়ে আসছে, এরপরে রাত হয়ে যাবে। আর কতটা আপনাদের দেখাতে পারবো জানি না, বাট আসতে পারেন এখানে, একটু ট্রেনে ভিড় থাকে, নাহলে ঠিকঠাকই আছে। फिर तो वो अलग कंपनी का हो जाएगा, फिर बाद में समझेगा। अंकल जी झालमुड़ी कितने करके? झालमुड़ी कितने करके? 20 रुपीज एक दे दीजिए। ये नाश्ता वाला जल्दी पैसे दे दीजिएगा। ये चटपटे खाइए। मिर्ची थोड़ा ज्यादा देंगे हैं? अरे बहुत मिर्ची खाओ। ये नहीं वो प्याज में देखता सब लगा है, एक नंबर मरेगा। चटपटे দেখুন এখানে खाइए। এরকম ঝালমুড়ি অনেক কিছু আসবে। बनेगा नाश्ता वाला आ गया। चटपटा खाइए, लाइएगा जरा पैसे भाई। बोलो नाश्ता वाला। এই লে लीजिए। ঝালমুড়ি 20 টাকা করে। एकदम बढ़िया बनेगा। लस्सी फ्रूटी माजा पानी बोतल हाँ, ये কেমন? দেখুন আমরা এখন চলে আসলাম লখনউ। লখনউ স্টেশনটা কিন্তু বেশ দারুণ। মোটামুটি এখন বাজে সকাল 7:30।
মানে আমরা 15 তারিখে ট্রেনে উঠলাম আর এই সকাল 7:30 এসে পৌঁছালাম লখনৌ। লখনৌয়ে ঢুকতেই আপনারা অনেকটা এমন টাইপের স্ট্রাকচারে দেখতে পারবেন। বিশেষ করে এটা মসজিদের আদলে তৈরি করা, কিন্তু এই স্ট্রাকচারটা হচ্ছে মানে লখনৌ আমাদের মনে করিয়ে দেয় এটাই ছিল মোগলদের মানে গেটওয়ে। ফার্স্ট মোগলরা এখানেই তাদের আস্তানা গাড়ে। আর এই লখনৌয়েই আমাদের রয়েছে বিভিন্ন মোগলদের স্থাপত্য, ইমামবাড়া রয়েছে, আরও বিভিন্ন কিছু রয়েছে। আর এই লখনৌও কিন্তু আমাদের উত্তরপ্রদেশের ক্যাপিটাল, মানে আমাদের কলকাতা তেমনি উত্তরপ্রদেশের ক্যাপিটাল লখনৌ। সেই লখনৌয়ে আমরা প্রবেশ করলাম সকাল 7:30টার সময়। লখনৌয়ে যখন ট্রেনটা আসবে এখানে এরকম ফলের দোকান রয়েছে। অনেক ফলের দোকান আছে। আর এইখানটা যেহেতু এই উত্তরপ্রদেশের সিটি ক্যাপিটাল, তার জন্য বেশ সুন্দর স্টেশনটা, প্রচুর মানুষজন নামছে এখানেও। আর আমাদের আজকে ট্রেন আর মাত্র কিছুটা সময়, মানে এখন বাজে 7:30, 3:30 সময় আমরা পৌঁছাবো আমাদের হরিদ্বারে গিয়ে। বেশ রোদ সকালবেলা হলো, রোদ কিন্তু প্রখর আছে। আর মাত্র 3 ঘন্টা বাকি, আমরা চলে যাব হরিদ্বারে। আর এই হরিদ্বারে যাওয়ার আগে এই কুম্ভ এক্সপ্রেসে মোটামুটি এই সময় ফাঁকাই থাকে, দেখতে পাচ্ছেন এদিকে ফাঁকা। আর এখানে এসে পরিচয় হয়েছে একটা দাদা দিদির সাথে, এরা বেশ বাড়ির থেকে ভালো জোগাড় করে নিয়ে এসছে। দাদা আপনি কি এর আগেও এরকম এসছেন এখানে? তার জন্য এক্সপিরিয়েন্স হয়েছে, এখানে ভাত ফাত কিছু পাওয়া যায় না। দেখুন দাদা দিদিরা এখানে বেশ সুন্দর ঠান্ডা মানে ভাত করে নিয়ে এসছেন, এখানে বাড়ি থেকে জলদি নিয়ে এসছেন যাতে নষ্ট না হয়ে যায়। যে এখানে এসে পান্তা ভাত, তার সাথে রয়েছে পেঁয়াজ, শসা, ওদিকে ছোলা, আর রয়েছে কি চানাচুর। বাহ দাদা, আপনার কোথায় অবধি যাবেন? হরিদ্বার অবধি যাবে। তো আমাদের এই মানে মোটামুটি আমাদের সাথে একসাথেই যাচ্ছেন হরিদ্বার, আমরা নামবো আপনারাও নামছেন। তো এই যারা দেখছে দর্শকদের, আপনার কি মনে হয় এরকম বাড়ি থেকে আনা কি বেস্ট? আপনার কি মনে হচ্ছে? আপনি তো এর আগে এসছেন। জানি না কার কতটা ভালো লাগে, তুমি বুঝলি আমার মানে খুবই ভালো লাগছে। ট্রেনের খাওয়াটা অতটা ভালো না, বাড়ি থেকে নিয়ে আসে এই খাওয়াটা। এটা কি পেটও ভালো থাকবে, পেটও শান্তি থাকবে না পুরো। বেশ, তো আপনারা যারা যারা চান বাড়ি থেকে, যারা মোটামুটি ফ্যামিলি নিয়ে আসবেন, তারা বাড়ি থেকে এই দিদির মতো ভাত করে, গরম ভাত করে জল দিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে ভাতটা নষ্টও হবে না আর ভালো থাকবে। এখন হরিদ্বার চলে এসেছি, আমাদের এই হরিদ্বারে এখানে নামতে হবে। আপনারা হরিদ্বার বা হরিদ্বার যা বলেন এটাই। এখান থেকে আমাদের কেদারনাথ যাত্রা শুরু হবে, মানে এখানে কিছুদিন থাকবো, তারপরে আবার সামনে যাব। এই কীভাবে আমরা যাই কেদারনাথ, কী কী করি, এই পুরোটাই কিন্তু ভিডিওতে থাকছে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আশা করি। এখন আমাদের ট্রেন এই দেখুন হরিদ্বার স্টেশনে ঢুকছে। এখন মানে এক্সাইটেশন হাই, জীবনে ফার্স্ট কেদারনাথ যাত্রা করছি আর হরিদ্বারে নামলাম ফার্স্ট। তো মহাদেবের নামে এই যাত্রা শুরু হবে। নেমে পড়লাম স্টেশনে। এই হরিদ্বার স্টেশনে আমার ফার্স্ট মানে যাত্রা, এখানেই মানে প্রথম নামলাম জীবনে, একটা আলাদা এক্সাইটেশন চলছে মনের মধ্যে। চলুন আজকের আমার ট্রেন এখানে নামার পরে আমাদের ফার্স্ট হবে কোথায় আমরা হোটেল পাবো, মানে অনেক কম খরচায়, অনেক সস্তায় কোথায় হোটেল পাওয়া যাবে সেটা দেখি। এখান থেকে ঘাটের ভাড়া টোটোতে বলবে 20 টাকা করে, কিন্তু এখান থেকে কিন্তু 15 টাকা করে আপনারা যেতে পারবেন। মাত্র 15 টাকার বিনিময়ে এই হরিদ্বার স্টেশন থেকে হরকিপৌরি ঘাটে 15 টাকা করে নেবে পার হেড। এই হরকিপৌরি ঘাটে আসলাম, এখান থেকে অনেক হোটেল আছে, সস্তার হোটেল দেখব। আর এই জায়গাটার পুরো ঘোরাটা, হোটেলে ব্যাগ ফ্যাগ রেখে তারপর ঘুরতে আসবো এই জায়গাটায়। মানে এই জায়গাটার গঙ্গাটাকে দেখে এত ভালো লাগছে না, এখানটায় মনে হচ্ছে এখনই ব্যাগ ফ্যাগ রেখে স্নানে নেমে যাই। মানে গঙ্গার এই রূপ অতুলনীয় রূপ।
এবার দেখব হরিদ্বারের গঙ্গার কাছেই সবথেকে সস্তার হোটেল কোথায় আছে। आपके इधर रूम का प्राइस कितने हैं? भाई ये नहीं बता के देंगे हम। सीजन चलने वाला, हर सीजन का अलग रेट होता है। अलग अलग रेट होता है। हाँ जी, दिसंबर जनवरी में आ जाना, हाँ 600 रुपये का दे देंगे भाई तुझे। अच्छा और जून में आ जाएगा तो 3500 का मिलेगा तुझे। अच्छा, जून में 3500 मिलेगा, सीजन है उधर ना उस टाइम का। अभी कावड़ यात्रा में आ जाना सावन वाणी में 4000 का मिलेगा। अच्छा अच्छा, इतना है। तो सीजने কিন্তু দাম বেশি, আর এখন আসলে মোটামুটি हाँ, हिंदी में मायानगरी कहते हैं इसे। मायानगरी कहते हैं ना इसे। तो এখন अभी तो कम में मिल जाएगा ना, अभी कम में मिल जाएगा, हाँ, मध्यम हो गया है। মধ্যম হয়ে গেছে। আচ্ছা, আমাদের 1000 টাকা করে পার ডে রুম পড়লো। রুমে সুন্দর দুটো বেড রয়েছে দেখুন, আর রুমটা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে একদম ঠান্ডা রয়েছে। এইদিকে বড় একটা মিরর পাবেন, বেশ দারুণ বড় একটা মিরর। এইদিকে টিভি, এইদিকে আরেকটা ফ্যান রয়েছে, আর এই যে আবার এইদিকে একটা বড় রুম রয়েছে। মানে ডরমেটরি না নিয়ে এখানটায় যদি আপনারা থাকেন মোটামুটি 6 জন ভালো মতো ঘুমাতে পারবেন, একদম কোনো প্রবলেমই হবে না। আর গরমের সময়ও এখানে বেশ ঠান্ডা রয়েছে। তো এই রুম, এইদিকে পর্দা ফর্দা পেয়ে যাবেন মোটামুটি, মানে অনেক পুরনো রুম দেখুন, অনেকটা চওড়া দেয়াল, কিন্তু তার জন্যই ঘরটা ঠান্ডা। আর মেইনলি এই হচ্ছে খাট, এটা খাট, আর এই দিকে হচ্ছে বাথরুম। দেখুন বাথরুম কিন্তু অনেক বড়, বেসিন রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে। আর এই পুরো রুমটারই পার ডে ভাড়া 1000 টাকা করে। দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুটা রেস্ট নিয়ে সন্ধ্যার সময় বেরিয়ে পড়লাম হরিদ্বারের সন্ধ্যারতি দেখার জন্য। আমি এখন রয়েছি হরকিপৌরের ঘাটের মেইন জায়গায়, যেখান থেকে গঙ্গাকে দুটো ডিভাইডে একটা আইল্যান্ড রয়েছে, এদিকে দুটো ডিভিশন হয়ে গেছে। আর মেইনলি সবাই এখানটায় বেশি স্নান করে। এইদিকে অনেক কটা মন্দির রয়েছে, চলুন মন্দিরগুলো এক এক করে দেখে নেই। এইদিকে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের মন্দির আছে। এই মন্দিরটা, মন্দিরের বাইরেটাই বেশ সুন্দর। এখানে একদম গঙ্গা ঘাটের পাশেই এই মন্দিরটি রয়েছে। এখানে আছে শ্রী গঙ্গাজিকা মানে আর মন্দির, মানে গঙ্গা মায়ের মন্দির এটা রয়েছে। আর এটাই ওই পাশ থেকে আমি যখন তুলছিলাম তখন এই মন্দিরটার সৌন্দর্যই আলাদা। আর এখানে সবাই এরকম এসে তাদের মনের যত কষ্ট, যত গ্লানি সব কিছু কিন্তু এখানে রেখে গঙ্গা মায়ের এখানে স্নান করে আবার নতুন করে রিস্টার্ট করে তাদের সময় বা তাদের জীবনযাত্রা। হরিদ্বারের রাতের সন্ধ্যারতি দেখার পরে পরের দিন সকালে আপনারা কি কি জায়গা ঘুরে দেখবেন। প্রথমেই হরিদ্বারের হরকিপৌরি ঘাট থেকে সকালবেলা স্নান করে নিন। স্নান করেই পাশের মন্দিরগুলোতে লক্ষ্মী মায়ের মন্দির, গঙ্গা মাতার মন্দিরে পুজো দিয়ে আপনারা চলে যান সোজা মনসা দেবীর মন্দিরে। মনসা দেবীর মন্দির থেকে পুজো দিয়ে আপনারা নিচে নেমে কিছু খেয়ে আবার চলে যান মাতা চণ্ডী দেবীর মন্দিরে। চণ্ডী দেবীর মন্দির থেকে ঘুরে এসে আপনারা কিছুটা সময় স্পেন্ড করুন হরিদ্বারের সব থেকে বড় শিব মূর্তির এখানে। আমরা সকাল 4টের সময় বেরিয়ে পড়লাম গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। আমাদের হরিদ্বার থেকে বাস ভাড়া নিল মাত্র 700 টাকা করে। এইভাবেই আমরা চলে আসলাম সোনপ্রয়াগে। সোনপ্রয়াগ থেকে কিছুটা হেঁটে এই ব্রিজের এখান থেকেই মেনলি আমরা শেয়ারিং গাড়ি পাবো গৌরীকুণ্ডে যাওয়ার জন্য। এবং এখানে প্রচুর গাড়ি রয়েছে। গৌরীকুণ্ডে যাওয়ার জন্য এখান থেকে গাড়ি ধরবো। আর প্রত্যেক জনপ্রতি এখান থেকে গৌরীকুণ্ড যেতে লাগবে মাত্র 50 টাকা করে। চলুন তাহলে এবার গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা করি। আমরা চলে এসেছি গৌরীকুণ্ডের এখানে। দেখুন গৌরীকুণ্ডে এসে এখানে প্রচুর হোটেল পাবেন। সামনের দিকে হোটেল না নিয়ে আরেকটু এগিয়ে যাবেন গৌরী মাতার মন্দিরের দিকে। পুরো ঘোড়ার মেলা বসে গেছে, সব কিন্তু মাল নিয়ে যাচ্ছে, কারণ আজকে প্রথম দিন তো, তাই এখন সব মাল উঠাচ্ছে। এই গৌরীকুণ্ডের এখানে রুম ভাড়া একটু বেশি, এখানের 3000 2000 করে।
আমরা একটা রুম পেয়েছি, বেশ ভালো রুম, 2400 টাকা। এইটা হচ্ছে আমাদের রুম। এই খাট, 3টে খাট রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, পাখা দিয়েছে, পাখা আলটিমেটলি লাগবে না, তাই তো ভাই? হ্যাঁ। আর বাথরুমটা দেখা যাক কেমন বাথরুম। এই যে বাথরুম, ঠিকই আছে। গৌরীকুণ্ডে গৌরী মাতার মন্দিরের সামনে হচ্ছে সন্ধ্যারতি। কেদার বাবা রয়েছে গৌরী মাতার মন্দিরের ভিতরে, আর এইখানটায় দেখুন প্রচুর ভক্ত রয়েছে, আর আমাদের ইন্ডিয়ান আর্মির ওখান থেকে বাদ্য বাজাচ্ছে। ভোলে 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 ভোলে। আমরা 3 জনে যাত্রা শুরু করছি, সাথে রয়েছে অনি আর অর্পণ। চলুন তাহলে আজকের যাত্রা শুরু করা যায়। জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার। চলুন আমরা তাহলে এবার যাত্রা শুরু করি কেদারনাথের পথে। এগিয়ে চলেছি বাবা কেদারনাথ ধামের উদ্দেশ্যে। আর এই কেদারনাথ ধামে যাওয়ার সময় রাস্তার মধ্যে এত অনবদ্য প্রাকৃতিক ভিউ পাবেন, মানে আপনার যে কষ্ট হচ্ছে উঠতে, সেই কষ্টটা পুরো ভুলিয়ে দেবে। আমরা অনেকটাই চলে এসেছি। এই রাস্তায় মোটামুটি দেখছেন অনেক গাধা ঘোড়া পাবেন আপনাদের, যেগুলো কেদারনাথ ধামের দিকে নিয়ে যাবে। আর আমরা এরকমভাবে হেঁটে পাড়ি দিচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে। আপনাদের একটা কথাই বলবো, যারা ধরুন শারীরিক কোনো, যাদের কষ্ট না আছে, যাদের শারীরিক কোনো প্রবলেম না আছে, যারা মোটামুটি সুস্থ, তারা অবশ্যই এই হেঁটে হেঁটে উঠুন। যাচ্ছেন কেদারনাথ ধামে, হেঁটে না উঠলে হয়? বাবার কাছে বাবা অবশ্যই একটু কষ্ট হবে, বাবা কিন্তু ঠিক তার কাছে নিয়ে যাবে। চলুন, হর হর মহাদেব। আর কেদারনাথ মাত্র 8.5 কিলোমিটার, মানে অনেকটাই রাস্তা চলে এসেছি। আর আমার সাথে পথের পথিক এত লোকে, আর কিছু মানুষ যাচ্ছে এই ঘোড়ায়। जय भोले बाप्पा की, हर हर महादेव। अब कहाँ से है भाई? दिल्ली से पैदल? नहीं, दिल्ली से ओखीमठ तक बाइक से आया। हाँ, ओखीमठ से पैदल। ओखीमठ से पैदल, ठीक है। चलिए हम लोग आते हैं। हर हर महादेव। দেখুন দাদা ভাই বাবাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে বাবার ধামে, কেদারনাথ ধামে। আর আমরা এই একটু ব্যাগ নিয়ে যেতেই আমাদের কষ্ট হয়ে যায়। আর কত দূর থেকে, উকিমঠ থেকে এদিকে আসছে, আর যাবে পুরো রাস্তাটা হেঁটেই। আর আপনাদের এমন একটা মায়ের সাথে পরিচয় করাবো, যার বয়স নিয়ার অ্যাবাউট 80 বছর, কিন্তু তিনিও এভাবেই হেঁটে চলেছে। আর আমরা যারা অনেকে আছি অনেক কম বয়স, তারা হাঁটতে পারছি না, তারা যাচ্ছি এই ঘোড়ায় করে। माँ जी आप कहाँ से है? दिल्ली से पैदल? वो आपका ये से गौरीकुंड से पैदल? हाँ। कि और एक माँ जी है, दोनों आए हैं आप लोग? हाँ, वो पीछे अभी अच्छा, आपका एज कितना है? 72 के आसपास। 72 के आसपास। দেখুন 72 এর মতো বয়স, তাও ইনি হেঁটে যাচ্ছে। আর এরকম অনেকেই আছে যারা সবাই যাচ্ছে ঘোড়ায়। ঠিক আছে মাঝি, আইয়ে হর হর মহাদেব। দেখুন ওনার বয়স 72, তাও ইনি হেঁটে চলেছে। আর মাত্র কিছুটা দূর বাকি। बम बम बोले।
দেখুন বাবার ডলি এই যাচ্ছে কেদারনাথের উদ্দেশ্যে। महादेव 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 দীর্ঘ 22 কিলোমিটার পথ পেরিয়ে এই মন্দিরের সামনে চলে এসেছি। আর আমার এত বছরের ইচ্ছা, এত বছরের आकांक्षा এখানে এসে পূর্ণ হলো। जय श्री केदार, हर हर महादेव। आए हुए सभी श्रद्धालुओं से बार बार निवेदन किया जा रहा है कि आप लोग मंदिर परिसर में किसी भी प्रकार से वीडियोग्राफी, ब्लॉग अथवा रील्स न बनाएं। अगर कोई व्यक्ति फोटोग्राफी, वीडियोग्राफी, ब्लॉग अथवा रील्स बनाते हुए पकड़ा जाता है तो उसके विरुद्ध कानूनी कार्रवाई की जाएगी। বাইরে এখন হচ্ছে বৃষ্টি আর আমরা রয়েছি এই টেন্টের মধ্যে। এই নতুন টেন্টটি আমরা পেয়ে গেছি। এই ভাই এখন এখানে ঘুমাবে। এটা 4 জনের টেন্ট। আমরা সবাই মিলে বলেছি আমরা 3 জনে থাকবো। 4 জনে নিত 2000 টাকা, তাই আমাদের 3 জনে একটু বলা করার পরে নিল কত 1800 টাকা, তাই তো ভাই? তা 1800 টাকায় এই একদম মন্দিরের পাশেই, আপনাদের আমি একটু বাদে দেখাচ্ছি যে কোন জায়গায় আমাদের টেন্ট, একদম মন্দিরের পাশেই এই টেন্টটা পাবেন। আমি এই ডিসপ্লেতে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এই ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন, তাহলে ফার্স্টে থেকে আপনারা বুক করে নিতে পারবেন। মন্দিরে তো চলে এসছেন, এখন কালকে যেহেতু ফার্স্ট দরজা খুলবে তার জন্য টোকেন নিতে হবে। আর যদি আপনারা পরে আসেন, পরে আসলেও কিন্তু সেই টোকেনই নিতে হবে, কারণ টোকেন না নিলে মন্দিরে পুজোতে ঢুকতে পারবেন না। তার জন্য টোকেন কোথায় পাওয়া যায় সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এই সামনে মন্দিরের আগেই দেখবেন একটা এরকম ব্রিজ করেছে, দেখতে পাচ্ছেন লোহার একটা ব্রিজ করেছে, ব্রিজের পাশেই কিন্তু টোকেন দেবে। আর এখনকার ওয়েদারটা দেখুন, চারিদিকে বরফাবৃত পাহাড়, তুষার পড়ছে, দেখতে পাচ্ছেন। আর সেখান দিয়ে আমাদের যেতে হবে টোকেন আনতে। আজ প্রচুর ঠান্ডা, মাইনাসে চলছে, প্রায় -4 থেকে 5 ডিগ্রি চলছে। হাত পুরো মানে বরফ হয়ে যাচ্ছে। গ্লাভস রয়েছে কিন্তু গ্লাভস পরলে ঠিক ক্যামেরা বা ফোন ধরা যাচ্ছে না, তো তার জন্য গ্লাভসও পরতে পারছি না। তো আগে আমরা টোকেনটা কেটে নিই, তারপরে গ্লাভসও আর পরবো, কারণ তখন আর ফোন লাগবে না, কারণ আপনাদের দেখানো হয়ে যাবে যে টোকেন কীভাবে কাটতে হয়। দেখুন এই ব্রিজটা পেরোলাম, ব্রিজটা পেরোনোর পরে এইখানটায় রয়েছে টোকেনের লাইন, দেখতে পাচ্ছেন। এখানটায় আপনাদের রেজিস্ট্রেশন যেখানে করেছেন অনলাইনে, সেই অনলাইনে রেজিস্ট্রেশন দেখিয়েই পুজো দেওয়ার টোকেন কাটতে হবে। যদি আপনাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এই কোনো ব্যাপার নেই, রেজিস্ট্রেশনটা দিলেই টোকেন হয়ে যাবে। আর না করা থাকলে আধার কার্ড দেখাবেন, আধার কার্ড দেখালে ওই পাশটায় টোকেন হয়ে যাবে। পুজো দেওয়ার জন্য টোকেন নিয়ে নিয়েছি। 1 ঘন্টা লাইন দেওয়ার পরে এই আমরা টোকেন নিলাম। এখন হেভি ঠান্ডা রয়েছে, খেয়ে দিয়ে আবার টেন্টে চলে যাব। টেন্টেও ঠান্ডা লাগবে, কম্বল দিয়েছে, তো তাও ওই যতটা পারা যায় এই জামা প্যান্ট পরেই ঘুমাতে হবে। তো সকাল সকাল উঠে আবার লাইন দিতে হবে মন্দিরে পুজো দেওয়ার জন্য। চলুন এখন কিছু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর যাই আবার টেন্টে। সকাল সকাল বেরিয়ে পেরেছি পুজো দেওয়ার জন্য। তো পুজো দেওয়ার জন্য এখান থেকে ফার্স্টে ডালি নিয়ে নেবো। এখানে অনেক ডালির দোকান রয়েছে, দেখুন সব ডালির দোকান রয়েছে। আর এইদিকে সবাই বসে রয়েছে, আগুন পোহাচ্ছে, কারণ এখন এত ঠান্ডা এইখানটায়। দেখুন, তো দেখুন 200 টাকায় আমরা নিয়ে নিয়েছি ডালা এই ভাইয়ের কাছ থেকে, একদম এই মন্দিরের পাশেই, এখানে সব থেকে কম। এত ঠান্ডা এখানে, বরফ দেখে তো বুঝতেই পারছেন কতটা ঠান্ডা। আর তার মধ্যে আমরা এই ব্যাগ নিয়ে নিয়েছি, আমরা সবাই মিলে 3 জনে 3 জন দুটো করে নিলাম। তো সবাই একবার বলো হর হর মহাদেব। তো এবার আমরা যাব লাইনে পুজো দেওয়ার জন্য।
অনেকটাই বড় লাইন পড়েছে। এখন বাজে তো 8টা বাজেনি, 8:45 বাজে। কটার সময় যে পুজো হবে জানি না, দেখি লাইনে যাই, তাই তো চলো। এই যে লাইন, এই লাইনে আমরা যেতে হবে। भैया स्लोप वाली हो প্রচুর ভিড় আজকে মন্দিরে, পুজো থেকে করে ঘুরে বুঝতে পারছি না, পুরো ভিড় এদের। এক এক করে ঢুকতে হবে, কিন্তু এখানে আসার সময় এরকম ভিড়ের মধ্যে কি করে যাওয়া হবে। মন্দিরের পাশেই এখানে সুন্দর একটা শিবলিঙ্গ বানিয়েছে কেউ, আর এখানে নন্দী মহারাজকেও বানিয়েছে। আর বাবার এই দেয়ালে প্রত্যেকটা কোনায় কোনায় অনেকে প্রদীপ জ্বালিয়ে গেছে। আর কত বড় বড় ত্রিশূল রয়েছে এখানে, প্রচুর বাবারা বসে আছে, অনেক বাবারা রয়েছে। আর এই সেই ভীমশিলা, যেটা এই মন্দিরকে বন্যার থেকে বাঁচিয়েছিল, মন্দিরকে ভেঙে যাওয়ার থেকে। দেখুন এই সেই ভীমশিলা, এখানে জল এসে জলটা দুভাগে বিভক্ত হয়ে মন্দিরকে বাঁচিয়েছে। হর হর মহাদেব। এখন বাজে 5:40, সেই বেরিয়েছি সকালবেলা, মানে 7:30 থেকে বেরিয়েছি, আর এখন পুজো দিয়ে বেরোলাম। অনেকটা টাইম, প্রায় 10-11 ঘন্টার মতো এই লাইনে ছিলাম। আজকে ভিডিওতে আপনারা তো দেখতে পারলেন এই পুরো বাবা কেদারনাথের এখানের কীভাবে আপনারা পুজো দেবেন, বাবা কেদারনাথের এখানে কীভাবে আমরা আসলাম, কীভাবে পুজো দিলাম, কোথায় থাকলাম, কীভাবে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, আর এই সম্পূর্ণ দৃশ্য বাবার ডলি যখন ঢুকলো এই কেদারনাথ ধামে, সেই সম্পূর্ণ দৃশ্যটাই আপনাদের দেখালাম। আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।